সকাল সকাল মায়াচারের সবজি খেতে চলে এসেছি। আর এত ভালো লাগছে, এই যে ভেন্ডি বাগানটা দেখুন, এদিকে শুধু ভেন্ডি বাগান আর সাথে আছে বেগুনের গাছ। আমার কিন্তু ভেন্ডি খেতে বেশ ভালো লাগে, গাছে কত নরম নরম ভেন্ডি হয়ে আছে। নমস্কার বন্ধুরা, পপি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে আবারও অনেক অনেক স্বাগত জানাই। এই গরমে আজকে যে দুটো রেসিপি করব, এর আগে কোনোদিনও আপনাদের সঙ্গে এই রান্নাগুলো শেয়ার করা হয়নি। ঝিঙের তো অনেক রান্নাই করেছি, আজকে রান্নাটা শুধু আপনারা দেখবেন। আজকে বানাবো ঝিঙের জল বোড়া রেসিপি। এর আগে আপনারা খেয়েছেন কিংবা নাম শুনেছেন কিনা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর বাজার থেকে একদম দেশি 3 কিলো ওজনের একটা সিলভার মাছ আনা হয়েছে। মাছটা যেমন সুন্দর দেখতে আর তেমন বড়। ছোট বেগুন দিয়ে সিলভার মাছেরও দারুণ একটা রেসিপি করব। আপনারা আজকে পুরো ভিডিওটা দেখতে থাকুন। এই যে কাস্তে আর ঠেকা নিয়ে বেরিয়েছি ঝিঙে তুলতে যাব বলে। আর ঝিঙে বাগানটা দেখলে আপনারা পুরো অবাক হয়ে যাবেন। ওই দেখুন বন্ধুরা, দূরে ঝিঙে বাগান, কত বড় ঝিঙে বাগানটা। ঝিঙে গাছগুলো কি সুন্দর ভাড়ার উপরে বেয়ে বেয়ে হয়েছে, আর ঝিঙেগুলো কি সুন্দর নিচে ঝুলছে। এই দেখুন, এই একটা ঝিঙে হয়ে আছে। আজকে যে রেসিপিটা বানাবো এরকম নরম নরম ঝিঙে লাগবে। এই ঝিঙে গাছগুলো বর্ষাকালেও ঝিঙে খাওয়া যাবে। এই দেখুন, এই ঝিঙেটা কত বড় হয়েছে, এটা আবার ভাড়ার ওপরেই হয়ে আছে। বিশাল বড় বাগান, খুঁজে খুঁজে তুলতে হচ্ছে এদিকে ওদিকে। এই একটা পেয়েছি। ঝিঙে গাছের ডগগুলো দেখেছেন, পুরো লাউ শাকের ডগের মতোই, দেখুন কি সুন্দর একদম। এইটাও তুলে নেব। অনেক ঝিঙেই আছে, তার মধ্যেই দেখে দেখে তুলতে হচ্ছে। এইরকম ঝিঙের কে কি রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন, রান্না করে দেখাবো। নরম ঝিঙে তো মিষ্টি মিষ্টি খেতে লাগে, তাই দেখুন পাখিতে ঝিঙেটা খেয়ে গেছে। এই ঝিঙেগুলো হলেই রান্না হয়ে যাবে। এবার সোজা বাড়ি যাব, যাই রান্নাঘরে অনেক কাজ বাকি আছে, গিয়ে আবার অত বড় মাছটা কাটতে হবে। বাগান থেকে তো ঝিঙে তুলে নিয়ে চলে এলাম। আর যে মাছের কথা আপনাদের বলছিলাম, এই দেখুন কত বড় সিলভার মাছটা। রংটাও যেমন সিলভার মাছের, আর মাছের স্বাদও তেমন। খেতে এত ভালো লাগে সিলভার মাছ, চকচক করছে একদম। দাদু এই দেখো, আজকে মাছের সাইজ খানা দেখো শুধু। বহুদিন পরে পপি কিচেনের আজকে 3 কিলো ওজনের সিলভার কাপ। এই দেখুন, একদম দেশি সিলভার মাছ দেখেছেন। এটা ঝিলের নয়, কিন্তু ঝিলের হলে এই লালচে ভাবটা থাকতো না। এই পার্শ্ব রেখাটা দেখুন, একদম স্পষ্ট বোঝা যাচ্ছে লেজ পর্যন্ত। মাথা থেকে লেজ। হ্যাঁ, আর এই যে পেটের কাছে চর্বি একদম থলথল করছে, দেখেছো? এত বড় মাছ না, চর্বি হবে নাকি? ভাজার সময় মনে হয় তেল বেরোবে, দেখবে। মাছটা যা বড়, আমি আর কাকিমা দুজনে মিলে মাছের আঁশ ছাড়িয়ে মাছ কাটবো, আর তুমি ঝিঙে আর বেগুন কাটো। পিসি মাছ ছাড়ানো শুরু করে দে। ঝিঙে আর বেগুন। মাছগুলো দেখো না, রান্নাঘরে ভর্তি দাদু, বলো। ওদের মাছ কাটার আগে আমার কাটা হয়ে যাবে, তুমি শুধু দেখতে থাকো। এক পিঠে মাছের আঁশ খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি, এখনো চকচক করছে। এবার অপর পিঠের আঁশ ছাড়িয়ে নেব। ঝিঙেগুলো একবারে নরম আছে। ঝিঙে কিনতে গেলে দেখে নিতে হয়, ঝিঙে একটা তিতো পড়ে আর একটা ভালো। কি করে বুঝবে লোকে তিতো? একটু ঝিঙে একটু খঁটি দেখে জিভে এই করে দেখতে হবে তিতো না। খেয়ে দেখতে হবে। হ্যাঁ, একটু বুড়ো হলে তিতো তিতো লাগে। পুরো মাছটা একদম ভালো করে আঁশ ছাড়ানো হয়ে গেল, এবার কাটতে হবে। চলো ধরো। বাবা কি শক্ত গো। ধরো কাকিমা, ধরছি। হাফ করে কেটে দিই, তারপর পিস পিস হবে। আরে ঝিঙে কি করে কাটতেছো? আরে মাছ কাটা হয়ে গেল। এই তো আমারও কাটা হয়ে যাচ্ছে, দেখো না। এই যে এইটা থেকে পেটি বের করব। পেটিটা যা লাগবে খেতে। এবার এটা থেকে এই দাগার মাছগুলো পিস পিস করে কেটে নেব। মাছের পিসগুলো দেখো না কি মোটা মোটা হচ্ছে। এই যে বড় বড় তো করতেই হবে, খেতে হবে তো। বড় বড় না হলে হবে?
বাবা মাছটা বড় বলে কাঁটাটা কি শক্ত। থালা ভর্তি হয়ে যাবে আজকে। আমার সব ঝিঙে কাটা হয়ে গেল। দাদু বল। এই দেখো কাটার আগে পিসি বলছে সিলভার মাছের পেটি খাবে, পেটিটা সলিড আছে, এবার পেটিটা কাটবো। পেটি কাট। তুমি বললে কিন্তু তখন আর ভাগে পাবেনি। তাহলে কি একটাই হবে? একজন পেটি খাবে, একজন লেজা খাবে, আমি কি খাবো তাহলে? পেটি খাওয়ার পর আবার ঠোঁট তেল তেল করবে গো কমলা। হ্যাঁ, বড় দেখে পেটি রাখবে। আজকে কিন্তু তুমি লাস্ট হয়ে গেলে। তাদের এখন মাছ কাটি এই কাটিং শেষ, এইটা কাটলেই শেষ। এই তো আমারও শেষ। আমি তো করে কাটি। ফুটফাট ফেলে দিয়েছি। পুরো সিলভার মাছটা কাটার পর এই যে এত মাছের পিস হয়েছে, তার সঙ্গে এই যে মাছের মাথাটাও বেশ বড় আছে, আর এই যে তেল। কালকে এই মাছের মাথাটা দিয়ে শুক্তো করবি। তাই করবো, নাও মাছ তো এখন ধুয়ে নিয়ে আসি। আজকে বেগুন দিয়ে খাবে, কালকে শুক্তো খাবে। হ্যালো বন্ধুগণ, এইবার মাছ ধোয়া হয়ে গেছে, রান্নাঘরে মাছ এসে গেছে। এইবার রান্না হবে, আপনারা দেখুন কিভাবে রান্নাটা হয়। এই যে আমি উনান ধরিয়ে নিচ্ছি দাদু। হ্যাঁ। ও কমলা বলো। আরে তুমি মশলার পরিবর্তে আজকে ডাল বাড়তেছে, কোনো মশলা আজকে কই? আগে ছোলার ডালটা লাগবে, ডালটাকে বেটে নি। আচ্ছা নাও। এদিকে মাছ ভাজার জন্য কড়াতে একটু বেশি করে সর্ষের তেল দিয়ে দেবো। সর্ষের তেল যতক্ষণে তেল গরম হচ্ছে ততক্ষণে এদিকে মাছে লবণ হলুদটাও মাখিয়ে নেব ভালো করে। লবণ, হলুদ গুঁড়ো, আরে আজকে ডাল বেটে কি হবে? ডাল বেটে কি হয় হ্যাঁ। তুমি দেখতে থাকো, এখন বলবো নি। যখন Special রান্না হবে হবে। তখন দেখবি। আর স্পেশাল রান্না। এদিকে তেল খুব ভালো করে গরম হয়ে গেছে, এবার মাছগুলো ভালো করে ভেজে নেব। এই সিলভার মাছ কিন্তু কড়াতে দেওয়ার সাথে সাথে উল্টাতে নেই, একটু আঁচ খেয়ে গেলে তারপরে উল্টাতে হবে, নাহলে সব মাছ ভেঙে যাবে। ও কমলেশু, বলো। আরে ডালটা একটু ভালো করে বাড়ছো মিহি করে। হ্যাঁ, মিহি করেই তো বাটা হচ্ছে। দাদু সবার দিকে সব সময় নজর। লক্ষ্য রাখে। এবার এই মাছগুলো একবার করে উল্টে দেবো। এক খোলা মাছ ভাজা হয়ে গেল, তুলে নেব। এই মাছগুলো একসঙ্গেই সব একবারে ভেজে নেব। আমাদের ছোলার ডাল বাটা হয়ে গেছে, তুলে নেব। এবার আমি পেঁয়াজ বেটে নেব। ওই মাছ ভাজার তেলে এবার বেগুনগুলোও ভালো করে ভেজে নেব। কেটে ধুয়ে রাখা বেগুন, লবণ, হলুদ গুঁড়ো, খানিকক্ষণের জন্য চাপা দিয়ে দেবো। তোমার আজকে যে মেশিন বন্ধই দাওনি? হ্যাঁ, আরে স্পেশাল মাছ খাবো, ওই তাড়াতাড়ি জন্য মেশিন চালাতে হবে নি। সর্ষে আর পোস্ত, চাপা খুলে দেখি বেগুনটা ভাজা হলো কিনা। একদম নরম বেগুন তো, একবার চাপা দিতেই ভাজা হয়ে গেছে। এবার তুলে নেব বেগুন। বেগুন তো ভাজা হয়ে গেল, এবার ঝিঙের জল বড়া রান্নাটা কিভাবে করি আপনারা দেখতে থাকুন। সর্ষের তেল, ঝিঙে জল বড়া রান্নার জন্য এই যে প্রথমে কালো জিরে ফোড়নে দেব, আর দেব কাঁচা লঙ্কা। এবার কেটে রাখা ঝিঙে দিয়ে দেবো।
লবণ, হলুদ গুঁড়ো, এই রান্নাটা অনেক দিনের পুরনো রান্না, তোর মা ঠাকুরমার সব রান্না করতো। আজকেও ভালো করে বেশ জমিয়ে রান্না কর, এই রান্নাটা যেন এইরকম স্বাদ পাই। সেরকমই স্বাদই হবে, হ্যাঁ, তুমি খেয়ে এরকম স্বাদ দেখবে। যেন পাই। একটু ভালো করে নেড়ে নিয়েছি, ঝিঙে থেকে জল বেরোনো শুরু হয়ে গেছে। এতে আরও একটু জল দিয়ে দেবো। জল আমি কিন্তু আর ঝিঙেতে চাপা দেবো না, এটা ভালো করে ফুটতে ফুটতে ওইদিকে ডালেতে কিছু মশলা মাখিয়ে নেব। ঝিঙে জল বড়া রান্না করতে গেলে আপনারা অবশ্যই ছোলার ডাল নেবেন, তবেই কিন্তু খেতে ভালো লাগবে। প্রথমেই দেবো লবণ, হলুদ গুঁড়ো, সামান্য একটু লঙ্কা গুঁড়ো, আর দেবো চিনি। এবার এই সব কিছু একসঙ্গে ভালো করে মাখিয়ে নেব। ঝিঙের অনেক রান্নাই খেয়েছি, কিন্তু এই রান্নাটা খাইনি। আজকে একবার খেলে আর জীবনভর মনে থাকবে, বারবার খেতে বলবে। আচ্ছা ঠিক আছে, আজকেই খাই। ছোলার ডালের সঙ্গে সব মশলা বেশ ভালো করে মাখানো হয়ে গেছে। এবার এখান থেকে ছোট ছোট বড়ার আকারে ঝোলের মধ্যে দিয়ে দেব। হেভি লাগছে গো হ্যাঁ। রান্নাটা, পুরো বড়ি দেওয়ার মতন হচ্ছে। ব্যাস, এটা দিলেই সব হয়ে যাবে। এই বড়াগুলো হালকা করে একটু ঝোলের মধ্যে ডুবিয়ে দেব। এখন কিন্তু খুব বেশি নাড়া যাবে না, এবার এইভাবে ঝোলের মধ্যে ডুবিয়ে চাপা দিয়ে দেব। সর্ষে পোস্ত বাটা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার বেটে নেবো সবুজ কাঁচা লঙ্কা, লাল কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, লঙ্কা। তিন রকম লঙ্কা বাড়তেছো, হ্যাঁ। ভালো করে হাতটা ধুবে, তাহলে এখন থেকে সন্ধে পর্যন্ত উহা 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 করবে। পিসির তবু বাটা দাদু মনে অভ্যাস করে আছে, দিচ্ছে। কিচ্ছু হবে নি। এদিকে চাপা খুলে দেখি বড়াগুলো সেদ্ধ হলো কিনা। এই দেখুন বন্ধুরা, বড়াগুলো কিন্তু শক্ত শক্ত হয়ে গেছে, একটাও ভেঙে যায়নি, সব বড়াই গোটা গোটা আছে। এবার সর্ষে আর পোস্ত বাটা দিয়ে ভালো করে মিশিয়েই নামিয়ে নেব। সর্ষে পোস্ত বাটা, দেখলেন তো বন্ধুরা, কত সহজে ঝটপট ঝিঙে জল বড়া রান্নাটা হয়ে গেল। ঝিঙের একদম অন্যরকম একটা রেসিপি, খেতে দুর্দান্ত লাগে। এবার ঢেলে নেব। একটা রান্না তো হয়ে গেল, এবার সিলভার মাছ রান্নাটা করে নেব। সর্ষের তেল, সিলভার মাছ রান্নার জন্য একটা শুকনো লঙ্কা ফোড়নে দেব। এবার দিয়ে দেবো পেঁয়াজ বাটা। দাদু, বলো। লঙ্কা কি চোখে ঘষে দেবো নাকি? কেন, আমি তোমার কি করছি গো? তোমার নাকি ঘুম পাচ্ছে। ঘুম মোটে পায়নি, আমি খাই তোমাকে ড্যাম ড্যাম করে পেয়েছি। লঙ্কা বাটা হয়ে গেছে, এবার তুলে নেব। এদিকে পেঁয়াজ ভাজা হতে হতে একটা মশলার ওদিকে পেস্ট বানিয়ে নেব। গ্রেট করে রাখা টমেটো, 3 রকম লঙ্কা বাটা, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লবণ, সামান্য একটু জল দেব। খুব ভালো করে একটা পেস্ট তৈরি করব। আরে দেখছি তো স্পেশাল ভাবে রান্নাটা হচ্ছে। এই তো মশলার পেস্টটা আবার কড়াতে দিয়ে দেবো। বেশ। মশলার পেস্ট, এবার খুব ভালো করে একসঙ্গে সব কিছু কষিয়ে নেব। মশলা থেকে সুন্দর করে তেল ছেড়ে গেছে, এবার ওপর দিয়ে টক দই দিয়ে দেব। টক দই, একটু চিনি দেব। এই রান্না তো হয়েই এলো রে, হ্যাঁ, এবার খাওয়া দাওয়ার পালা। ওই করে তো পিসি চলে গেছে পাতা আর ভাত আনতে। টক দই দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিয়েছি, এবার জল দিয়ে দেব। জল, এবার এই ঝোলটা একটু ভালো করে ফুটে গেলে ভেজে রাখা বেগুন আর মাছ দিয়ে দেব। ঝোলটা একদম টকবকে হয়ে ফুটে গেছে, এবার ভেজে রাখা সিলভার মাছগুলো দিয়ে দেব। ভেজে রাখা মাছ,
ভেজে রাখা বেগুন একসঙ্গে ভালো করে মিশিয়ে দেব। এবার একটু ফুটে গেলেই নামিয়ে নেব। ছোট বেগুন দিয়ে দুর্দান্ত স্বাদের সিলভার মাছ রান্না হয়ে গেল। এবার ঢেলে নেব। পুরো এক থালা হয়েছে। অর্জুন এনে খেয়ে দেখ কেমন হয়েছে। এনা দাদু দে কি দেবো? লেজা, পেটি, চাকা? না লেজা দে। লেজা? হ্যাঁ এই যে যাচ্ছে সিলভার মাছের লেজা। এই হচ্ছে বেগুন ঝোল। অর্জুন আবার চাকা নিবে। নাও খেয়ে বলবি কেমন হয়েছে মাছ রান্নাটা আজকে। ঝিঙে জল বড়াটা আমি আগে খাচ্ছি, ঝিঙে জল বড়াটা খুব ভালো লেগেছে। আগে বেগুন দিয়ে মাখি খাবো। গরমকালে প্রথম পাতে এরকম একটা রান্না থাকলে আর কি চাই। লেজা খেয়ে আমি রাজা হব। হয়ে গেছে, আমি অর্ধেকটা রাজা, আর অর্ধেকটা হব। আজকে চারিদিকে শুধু ঝিঙ্গের জল বড়া জল বড়া। দেখি খেয়ে দেখি কেমন লাগছে। প্রথম খাবো ঝিঙ্গের জল বড়া। বেগুন বলে কেন, আর কি গুণ নেই? বেশ তো গুণ আছে, তরকারি বরকারি হচ্ছে, তা বেগুন বেগুন বলেছে কিন্তু এর গুণ আছে, খুব ভালো, খুব ভালো খেলাম। দাদু বল। এত ভালো লাগছে, আমি ফার্স্ট হয়ে গেছি। এটাই তো দেখছি। মাছটা পুরো একদম মাংসের মতো কোষ ছেড়ে যাচ্ছে। কি সুন্দর স্বাদ। এই যে জল বড়াটা আজকে খেলাম, আগেকার স্বাদের মতোই আমি স্বাদ পাচ্ছি। ঠিক আছে তো রান্না। হ্যাঁ ঠিক আছে, ওকে। গরমে স্পেশাল দুটো রান্না করে আজকে আপনাদের দেখালাম। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আরও এরকম রান্নার ভিডিও পেতে পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা ক্লিক করবেন। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।